প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর জংকার বইয়ের অধ্যায় 7-এর পাঠ নম্বর 2 সিংহ এবং নাপিত এই পাঠটি আলোচনা করব। তো সিংহ এবং নাপিতের একটি গল্প দিয়েছে, সেই গল্পটি আমরা এখন পড়ব। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সিংহ মাথাতে চুলকাচ্ছে, আর কি বলছে, ওহ মাথাটা এত চুলকাচ্ছে, কি যে করি। তো বলছে এত মাথা চুলকাচ্ছে, এখন কি করি। আমিও তো যেতে পারি নাপিতের কাছে, এবং ভাবছে সে নাপিতের কাছে যাবে, কারণ এখানে দেখছে যে নাপিত চুল কাটছে। তো নাপিত এখানে চুল কাটছে এবং বলছে তোমার চুলগুলো যে এত এত লম্বা হয়েছে। তারপর নাপিত সিংহকে বলছে নড়াচড়া করবে না, ভালো করে বসো। এটা তুমি কি করলে, দেখো তো আমাকে নাড়া করে দিলে। কি করেছে, নাপিত সিংহের চুল বেশি কেটে ফেলেছে, এই জন্য সিংহ নাড়া হয়ে গেছে এবং বলছে কি করলে, আমাকে যে তুমি নাড়া করে দিলে। তারপর নাপিত বলছে হায় রে, তুমি তো কাটতে বললে। নাপিত বলছে হায় রে, তুমি তো বলেছো যে চুল কাটার জন্য, তাহলে এখন কেন বলছো যে আমি তোমাকে নাড়া করে দিলাম। তারপর আজ আর আমি তোমাকে ছাড়ব না। এখন সিংহের রাগ হয়েছে, সে নাপিতকে তাড়া করছে, বলছে আর তোমাকে আমি ছাড়ব না। তখন নাপিত গাছে উঠে বলছে বাঁচাও বাঁচাও। গাছ থেকে আরেকটি বানর কি বলছে, কি হলো তোমাদের, মানে তোমাদের কি হয়েছে। তারপর সিংহ তার দলের সাথে গিয়ে মিশলো এবং এই সিংহগুলো কি বলছে, হা এ তোমার কি হলো। ওকে দেখে তারা হাসছে এবং বলছে এ তোমার কি হলো, ইস তোমাকে দেখে তো খুব খারাপ লাগছে। এবং ওরা বলছে তোমাকে দেখে খুব খারাপ লাগছে, কারণ তোমার এই যে সিংহর কেশর থাকে, সেই কেশরগুলো কেটে দিয়ে নাপিত নাড়া করে দিয়েছে, এই জন্য সিংহকে দেখতে খারাপ লাগছে। তার দলের অন্য সিংহগুলো তাকে দেখে বলছে তোমাকে দেখে খুব খারাপ লাগছে। তারপর এখানে কিছু প্রশ্ন দিয়েছে, যেগুলোর উত্তর বলতে হবে। ক, কার মাথা চুলকাচ্ছিল, তো আমরা পেয়েছি সিংহের। খ, নড়াচড়া করবে না, ভালো করে বসো, কে কাকে বলেছিল। এই যে নড়াচড়া করবে না, ভালো করে বসো, এই কথাটি নাপিত সিংহকে বলেছিল। গ, সিংহ কেন রাগ করেছিল, কারণ নাপিত তাকে নাড়া করেছিল, তাকে নাড়া করে দিয়েছিল, এর জন্য সে রাগ করেছিল। খ, সিংহ মাথা চুলকে চুলকে কার কাছে গিয়েছিল, উত্তর নাপিতের কাছে গিয়েছিল। তারপর দিয়েছে এসো লিখি। ক, সিংহ আর নাপিতের গল্পটি নিজের ভাষায় লেখো। এই যে সিংহ এবং নাপিতের গল্প আমরা পড়লাম, সেই গল্পটি তোমরা নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। ক, নিচের সংলাপটি সম্পূর্ণ করো। এটা তুমি কি করলে, তোমাকে ড্যাশ করে দিলে, আমাকে ড্যাশ করে দিলে, তাহলে এখানে কি হবে, আমাকে নাড়া করে দিলে। এখানে তোমরা লিখবে এসো একসঙ্গে বলি, খুর দিয়ে নাপিত দাদা চাচেন লম্বা দাড়ি, কিলকিল করে হাসেন এমন, নড়ে উঠে ভুঁড়ি। তারপর এসো বলি, এই যে এখানে দিয়েছে যুক্তবর্ণ, দর সাথে বফলা, দয় বফলা, ধয় বফলা, তালিব শয় বফলা, দন্তীয় শয় বফলা, দন্তীয় নয় বফলা। তো এখন আমরা এগুলো দিয়ে একটি কবিতা পড়ব। যে হয় বিদ্বান সে হয় গুণী, সে হয় মহান, যে স্বপ্ন দেখে মানুষের ভালোর, সেই মহান, এ বিশ্ব তাকেই রাখে মনে, কীর্তি যার মহান। এসো একসঙ্গে পড়ি। বিদ্বান, বয় রসইকার, দয় বফলা,
তায়াকার দন্তীয় ন বিদ্যান। তাহলে এই শব্দটি হবে উদ্বেগ, উদ্বিগ্ন, ধ্বনি, দজা, স্বাদী, অশ্ব, বিশ্ব, শাশ্বত, স্বর, স্বাধীন, নিজস্ব, অন্যয়, অন্বেষণ, সমন্বয়। এই শব্দগুলিতে কিন্তু অন্বয় বলবো না আমরা, অন্যয়, অন্বেষণ। এই যে দন্তীয় ন যেটা সেটি দ্বিত্ব হয়ে যায়। তারপর দিয়েছি এখানে এসো লিখি ও পড়ি, স্বর। তাহলে এখানে দন্তীয় সয় বফলা, এই খালি জায়গাতে আমরা এই যে দন্তীয় সয় বফলা যুক্ত করলে নতুন শব্দ হবে। একইভাবে এখানের যুক্তবর্ণগুলো এই খালি জায়গাগুলিতে বসালে আমরা একটি শব্দ পাবো, আমরা এভাবে বসাবো। তো এখানের এই যুক্তবর্ণগুলো এভাবে তোমরা দেখে দেখে খালি জায়গাগুলিতে বসাবে। তারপর এসো পড়ি, অরুণদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হবে। কার বিদ্যালয়ে? অরুণদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হবে। আগের দিন সবাই মিলে বিদ্যালয়ের চারপাশ নির্মল করে রেখেছিল। তো তারা এর আগের দিন কি করলো? বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার মানে নির্মল করে রেখেছিল। বিদ্যালয়ের প্রবেশদ্বারে তারা সাদা, গেরুয়া এবং সবুজ রঙের বেলুন লাগিয়েছিল। বিদ্যালয়ের এই যে প্রবেশদ্বার, গেট, এখানে তারা সাদা, গেরুয়া আর সবুজ রঙের বেলুন লাগিয়েছিল। স্বাধীনতা দিবসে রামেশ্বর শর্মা স্যার পতাকা তুলবেন। তো তাদের বিদ্যালয়ে এই যে স্বাধীনতা দিবসে রামেশ্বর স্যার কি করবেন? পতাকা তুলবেন। তারপর দিয়েছে এসো ছবি দেখে বাক্য লিখি। এই ছবি দেখে দেখে বাক্য লিখতে হবে। তো মেয়েটি কি করছে? এখানে মেয়েটি বাসন মাজছে। তারপরের ছবি, মেয়েটি সবজি ধুইতেছে। এখানে কি করছে? মেয়েটি সবজি ধুইতেছে। তারপর এই ছেলেটি ঝাড়ু দিচ্ছে। তাহলে আমরা লিখব ছেলেটি ঝাড়ু দিচ্ছে। এসব পড়ি, আজ মীনাক্ষীর মায়ের জন্মদিন, তাই সে আজ ভোরবেলা উঠে। মীনাক্ষী কেন ভোরবেলা উঠেছে? কারণ আজ ওর মায়ের জন্মদিন। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিল। পড়ার টেবিলে বসে সে একটি কাগজ বের করলো, একটি রঙিন কলমও নিল। তো তাই মীনাক্ষী কী করলো? তাড়াতাড়ি মুখ ধুয়ে পড়ার টেবিলে বসে এক টুকরো কাগজ বের করলো এবং একটি রঙিন কলম নিল। শুভ জন্মদিন মা, সে কাগজটিতে লিখলো। তারপর কি করলো? এই যে কাগজে সে রঙিন কলম দিয়ে শুভ জন্মদিন মা এই কথাটি লিখলো। সাথে একটি সুন্দর ফুলও আঁকলো এবং একটি ফুলও এঁকেছে। প্রাতরাশের সময় সে মাকে কাগজটি দিল। প্রাতরাশের সময় সে কী করলো? এই শুভ জন্মদিন মা এবং ফুল লেখা কাগজটি মাকে দিল। মা মীনাক্ষীকে ধন্যবাদ জানিয়ে আদরে জড়িয়ে ধরে তার কপালে একটি চুমু দিলেন। তখন মা খুশি হয়ে মীনাক্ষীকে ধন্যবাদ বললেন এবং তাকে জড়িয়ে ধরে একটি চুমু দিলেন। তারপর এসো ছবি দেখে কথা বলি। এই যে এখানে একটি ছবি দিয়েছি। তো এখানে রাস্তার পাশে আবর্জনা ফেলেছে মানুষ, যার জন্য কি হয়েছে? এখানে নোংরা জমে গন্ধ হয়েছে। সেই গন্ধ যখন ছড়াবে তখন আমরা শ্বাস প্রশ্বাসের সময় এই দুর্গন্ধ এবং খারাপ বায়ু আমাদের ভিতরে ঢুকে আমরা বায়ু দূষিত রোগে আমরা ভুগব বা আমরা অসুস্থ হয়ে পড়ব। ছবিটিতে দেখতে পাওয়া সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, উপায়গুলো বলো। তো এই যে সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারবো? এই সমস্যাটি আমরা রাস্তার পাশে বা যেখানে সেখানে আবর্জনা ফেলব না, একটি নির্দিষ্ট জায়গায় বা একটি গর্ত করে আমরা আবর্জনা ফেলব। তো এভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি।
আর এই সমস্যার সমাধান করতে তুমি কার সাহায্য নেবে? তুমি হয়তো তোমার মা বাবা হয়, শিক্ষক, ভাই, ওদের সাহায্য নেবে। তো তুমি কাদের সাহায্য নেবে সেটি বলবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।